ভাই আপনারটা সাইজ কেমন, স্নাইপার নাকি ডিজার্ট ইগল? আমি পারি না আর ইউটিউবার ইন মাই ব্যাচ, ইউটিউবার পড়েছে ইউটিউবার দাদা। এটা কেডা আমার অ্যাড দেয়? আমার ডুও অ্যাড দেয় রে। আমার টুকে আছে এলাকার এক আপু, আপু বিবাহিত। কি বালছা যে বলো। সত্যি কথা। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ার ইউটিউবারদের করা সেরা কিছু হাস্যকর মুহূর্ত, যেগুলো দেখার পর আপনাদের রিয়াকশন হবে কিছুটা এইরকম। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা কিন্তু কেউই নিজের হাসি আটকে রাখতে পারবেন না। সো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং এবং ফানি হতে চলেছে। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 1 আমাদের আজকের লিস্টের 1 নাম্বার পজিশনে যার ফানি মুহূর্ত রয়েছে সে হচ্ছে কিন্তু আমাদের গেমিং উইথ তালহা। ফানি মুহূর্ত থাকবে কিন্তু গেমিং উইথ তালহা থাকবে না, এটা কিন্তু হতেই পারে না। তো গেমিং উইথ তালহা ছিলেন কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির হাসির রাজা। বর্তমানে তিনি আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে তেমন ভাবে না থাকলেও তিনি কিন্তু প্রায় ওমিগেল বা ওমি টিভিতে লাইভ করেন। আর তার এই লাইভ চলাকালীন তিনি তার অডিয়েন্স নিয়ে এমন কিছু কর্মকাণ্ড করেন, সেই কর্মকাণ্ডগুলো দেখার পরে কিন্তু আপনি নিজেও হাসতে বাধ্য হবেন। ভাই একটি সাইকেল চুরি হয়ে গেছে। এরে ভাই তোর সাইকেল চুরি হয়েছে, তুই আমার কাছে এসে কোশ কেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই আমি বাংলা বুঝি না, হিন্দিতে কথা বলো। कोई बात नहीं भाई, आप इधर माँ का भरोसा। ও বাংলা বোঝে না কিন্তু লিখে রাখছে বাংলায়। এটা তো তার লাইভ স্ট্রিমের কিছুই ছিল না। একদিন তার লাইভে একজন কমেন্ট করে, ভাই বাংলাদেশে আসেন। এই কমেন্টটা দেখার পর গেমিং উইথ তালহার রিয়াকশন। ভাই একদিন বাংলাদেশে আসেন, অবশ্যই ভাই, বাংলাদেশ অনেক সুন্দর। খান কই এগের একদিন গেমিং উইথ তালহা যখন লাইভে ছিল তখন কিন্তু একজন কমেন্ট করে, ভাই আপনি কি লাইভে আছেন? ভাই আপনি কি লাইভ না না, আমি লাইভ করতেছি না তো, আমি লাইভ করতেছি না। এ মজা করে এরা, আমি লাইভ স্ট্রিম করতেছি নাকি? আমি এই জায়গায় আইছি হলো ঘুমাতে, আমি হলো ঘুমাচ্ছি, আমি লাইভ স্ট্রিম করতেছি। লাইভ স্ট্রিম করবো কে আমি? যা বুকা কয় কি না না, এটা তো ভিডিও কলে কথা বলতেছি সবার সাথে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও কলে, ইউটিউবে ভিডিও কলের ফিচার আছে তো, ইউটিউবে ভিডিও কলে কথা বলতে গেছি। ওকে, তো নাম্বার 2 আমাদের আজকের লিস্টে 2 নাম্বার পজিশনে যার হাস্যকর মুহূর্তটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু ইটস কাব্য। তো আপনারা তো ইটস কাব্য ভাইকে সকলেই চিনেন। এই ইটস কাব্য ভাই হচ্ছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির এমন একজন মানুষ যে মাঝে মাঝে তিনি ভিডিও বা লাইভ স্ট্রিমে এমন কিছু কাজ করেন যেগুলো দেখার পরে কিন্তু আপনারা সকলেই হাসতে বাধ্য হবেন। তো ইটস কাব্য ভাই পারেন এমন কিন্তু কোনো কাজ নেই। মাঝে মধ্যে তিনি কিন্তু লাইভ স্ট্রিমে বসে সুন্দর সুন্দর কবিতাও লিখে ফেলেন। সাবাস, আজ বুঝবি না বুঝবি কাল, কথা পড়াবে আর দিবি গাল। আমার বাপে আমার এই কথা কইছিল গতকাল। এগুলো ছাড়াও তিনি কিন্তু একদিন লাইভ স্ট্রিম করতেছিলেন। তো লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় তিনি কিন্তু সবাইকে লাইক করতে বলতেছিলেন। আর এই বলার স্টাইলটা দেখলে কিন্তু আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। ভাই তোমরা যারা স্ট্রিমে লাইক করনি ভাই, আর কি খবরে ভাই, তোরা ভাই হয়েই তোকে ভাইয়ের স্ট্রিমে লাইক দিস না। কিন্তু এই জায়গায় যদি একটা মিয়া থাকতো, যদি আমি একটু এমএমআ করে নি বলতাম, এই শোনো, যদি আমি একটু এমএমআ করে নি বলতাম, এই শোনো, रुको जरा सबर करो। ওয়েট গাইস, এবার আপনাদেরকে কিন্তু জান্নাত গেমিং এবং ইটস কাব্যর একটা কেমিস্ট্রি ভিডিও দেখাই, যেইটা ভাই কি ভিডিও ছিল ভাই, এইটা আমি নিজে বলবো না, আপনারা নিজেরাই দেখেন। বেশি বড় লাইক। না তোমারটা ছোট, আমারটা বড়। গাইস হাসিটারটা কিন্তু আবার হবে। তার আগে গাইস, আপনারা যারা বাংলাদেশের ভিতর সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তারা কিন্তু ভিজিট করতে পারেন বিডি টপ সেলে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের ভিতর সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। তাছাড়া বিডি টপ সেলে পেয়ে যাবেন কিন্তু ইউডি টপ আপ থেকে শুরু করে মান্থলি, উইকলি, এগুলো ছাড়াও কিন্তু এখান থেকে আপনারা ইন্দোনেশিয়া সার্ভারে টপ আপ করতে পারবেন। সো তাহলে দেরি কিসের, কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে এক্ষুনি গিয়ে ডায়মন্ড টপ আপ শুরু করুন। তো গাইস, কাব্য ভাই কিন্তু আমাদের গেমিং কমিউনিটিতে আসার আগে কিন্তু ফানি ভিডিও মেক করতো। তো তিনি কিন্তু পাবলিক প্লেসে গিয়ে লোকজনদের সাথে প্র্যাঙ্ক করতো। আর তার এই প্র্যাঙ্ক গুলো দেখলে আপনি কিন্তু নিজের হাসি থামিয়ে রাখতে পারবেন না। এই জায়গাটা কে লই এ ভাই, ভাই রে, এই যে কাকি কই হ্যাঁ ভাই কি
সো গাইস এখানে কিন্তু আপনারা কাব্য ভাইয়ের হাস্যকর মুহূর্তগুলো দেখতেই পেলেন। সো আপনাদের কাছে তার এই হাস্যকর মুহূর্তগুলো কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 3, তো 3 নাম্বার পজিশনে যার ফানি মুহূর্তটা রয়েছে সে হচ্ছে কিন্তু আমাদের মিস্টার ত্রিপুলার। তো মিস্টার ত্রিপুলার হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবার এবং বাংলাদেশের একমাত্র চ্যালেঞ্জ কিং। আর তিনি যেহেতু বাংলাদেশের একমাত্র চ্যালেঞ্জ কিং, তার কোনো ফানি মুভমেন্ট থাকবে না এটা কিন্তু হতেই পারে না। আর তার এই চ্যালেঞ্জ ভিডিওগুলো তিনি কিন্তু একবারই করতে পারেন না, কোনো সময় তিনি কিন্তু চ্যালেঞ্জ নিতে গিয়ে এনিমির কাছে হুদায় মার খেয়ে যান। তখন কিন্তু মিস্টার ত্রিপুলারের রিঅ্যাকশনটা হয় কিন্তু দেখার মতো। পুষ্পার সাথে কোলাবোরেশন করার পর আমাদের গেমে যখন পুষ্পার ইমোটটা এসেছিল তখন কিন্তু মিস্টার ত্রিপুলার ওই ইমোটটা নিয়ে একটা চ্যালেঞ্জ ভিডিও করে। আর এই চ্যালেঞ্জটা নেওয়ার পর তার কি অবস্থা হয় আপনারা নিজেরাই দেখে নেন। আইতেছো কোন জায়গায়? দাঁড়া একটু দাঁড়া। ও ভাই উঠপিকারা কি ইটস কাব্যকে মারলাম নাকি? আব্বা কাব্বা ভাই ক্যামেরা দিয়েছি। এইবার একটা ইমোট হবে, পুষ্পা হারগিজ ঝুকেগা নাহি। আব্বা ঝুকা দিছে রাখা। এছাড়া তিনি কিন্তু মিস্টার বিস্টের মতন গেটআপ নিয়ে একবার চ্যালেঞ্জ করতে যায়। তো এই চ্যালেঞ্জটা করতে গিয়ে তার অবস্থা কি হয় এটা আপনারা নিজেরাই দেখে নেন। তুই দেখা যাইতেছে বান্ডিলটা ক্যাপটা এমন ভাবে পড়েছি পুরোপুরি মিস্টার। আরে খারাপ বিক্রি। ও এই চান্দু নেট নাই মনে হয়। আমি 1 সেকেন্ডের জন্য না ভয় পেয়ে গেছিলাম এটা দেখে। হ্যালো চান্দু, দেখো তো আমাকে পুরোপুরি মিস্টার বিস্টের মতো লাগতেছে না? একটা সেলফি টাইম হয়ে গিয়েছে এটা। সো এইখানে তো আপনারা মিস্টার ত্রিপুলারের ফানি মুহূর্তগুলো দেখতেই পেলেন। সো আপনাদের কাছে তার এই মুভমেন্টগুলো কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 4, সো আমাদের আজকের লিস্টের 4 নাম্বার পজিশনে যার ফানি মুহূর্ত রয়েছে সে হচ্ছে কিন্তু আমাদের সাদিকুল গেমার, আই এম সজীব এবং জান্নাত গেমিং এ। তো আপনারা যারা নতুন প্লেয়ার আছেন তারা কিন্তু এদের নাও চিনতে পারেন, বাট আপনারা যারা ওজি মানে ওল্ড প্লেয়ার আছেন তারা কিন্তু অবশ্যই চিনতে পারবেন এই 3 জনকে। তো তারা কিন্তু 3 জনে একবার ডিসকর্ডে এসে কথা বলছিল এবং ওই কথা বলার ভিতরে যেটা হয় এটা দেখলে কিন্তু আপনারা হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাবেন। হ্যাঁ হ্যালো জান্নাত। হ্যালো ভয়েস যায়? হ্যাঁ আসতেছে। বল। কি খবর তোমার? এই তো ভালো, তোমাদের? এই আছি টুকটাক আর কি। ওই আমার একটু টুকটাক কথা ছিল তোমার সাথে আর কি, মানে দরকারি। আর সাদিকুল কি জানি বলবে তোমারে। হ্যালো জানাত আপু। জি ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওই হয়েছে কি, সজীব তো বলবেই, ঠিক আছে? আমি আমার টপিক একটা কথা আছে, কিন্তু কথা আছে তার আগে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে, তুমি কি জানো যে তুমি একটা চুত মারানি? এগুলো বলার জন্য ডাকছো? কি হইলো এটা? হয়তো বোকা চোদার মাথায় সমস্যা আছে, কম। বুঝলাম না ভাই, সাদিকুল এটা কি করলো? আরে বলো ওর থেকে ভালো কিছু আমি এক্সপেক্ট করি না বা রাখিও না। বুঝলাম না ভাই, ওর মাথায় কি সমস্যা নাকি? সব জায়গায় আকাম করে, এনে আর একটা আকাম করে গেল। যাই হোক, আমি তোমার যেটা বলতেছি আর কি, তো কথা হয়েছে কি জানো, তুই না আসলে একটা চুত মারানি। সো এখানে কিন্তু আপনারা আই এম সজীব, সাদিকুল গেমার এবং জান্নাত গেমিং এর ফানি মুহূর্তটা দেখতেই পেলেন। সো আপনারা কে কে আগে থেকে এই ভিডিওটা দেখেছেন তারা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 5, সো আমাদের আজকের লিস্টের 5 নাম্বার পজিশনে যার ফানি মুহূর্ত রয়েছে সে হচ্ছে কিন্তু আরএসকে কুট্টুস আর আরএসকে টিম। মানে আপনারা কিন্তু সকলেই জানেন আরএসকে ফুল টিমটা কিন্তু সবসময় এমন কিছু কাজ করে যেটা দেখলে কিন্তু সবাই হাসতে বাধ্য হয়। বিশেষ করে কুট্টুস কিন্তু তার লাইভ স্ট্রিমের ভিতরে এই সকল কাজগুলো করে থাকে। কি আর বলবো ভাই, জীবনের ব্যাপারে যে আসে সে মাইরা দিয়ে চলে যায়। একদিন কেউ আসবে যে সারা জীবন মারবে, যাবে না। এর জন্য মনে কর যে লাইভের নাম হয়ে যাবে 18+ লাইভ করি আমি, পরে রোস্টার এসে ভিডিও বানাবে লাইভে এসে কি বল। আর গাইস আপনারা কি জানেন আমাদের আরএসকে কুট্টুস ঠিক কোন মেয়েদের ডুও বানায়? তো কুট্টুস কিন্তু বিবাহিত মেয়ে ছাড়া ডুও বানায় না, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। কি আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেই দেখে নেন। এটা কেডা আমার অ্যাড দেয়? আমার ডুও অ্যাড দেয় রে। আমার টু কে আছে এলাকার এক আপু বিবাহিত। কি বালছা যে বলো। সত্যি কথা ভাই। আর গাইস আপনারা কি জানেন আরএসকে টিম এত ভালো কিভাবে খেলে? আপনারা নিশ্চয়ই জানতে চান তারা এত ভালো কিভাবে খেলে, তাহলে দেখেন তারা কিভাবে এত ভালো গেম প্লে করে। Need equipment. Thanks. Head to the safe zone. Enemy spotted.
সো গাইস এই তো ছিল কিন্তু আমাদের প্লেয়ারদের করা হাস্যকর মুহূর্তের ভিডিওটা। যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিও দেখে যদি আপনারা একটু হেসে থাকেন তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং এইরকম ভিডিও দেখতে চাইলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু 60,000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি, সবাই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিয়েন। 60,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হলে আপনাদের জন্য থাকছে কিন্তু গিভওয়ে। সো গাইস আমাদের আবার দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।